হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব তপসি মাছ ফ্রাই। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অনেকে চপও বলে থাকে, অনেকে ফ্রাইও বলে থাকে। চপের মতো করব, চলুন দেখায়। এখানে তপসে ফ্রাই বানাবো বেসন দিয়ে। ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো মাছটা নেবো না, কিছুটা নেবো, আর কিছুটা থাকবে পরে একটা রেসিপি করে দেখাবো। যতটা নেবো নিয়ে নেবো। আর এই ফ্রাইটা খেতে দারুণ লাগে, এরকম তপসে ফ্রাই। এই মাছটা নিয়ে নিলাম, আর এইগুলি রেখে দেবো। এটা অন্য ফের রেসিপি করে দেখাবো। এখানে লেবু নিচ্ছি, হাফ পিস লেবু নিয়েছি, রসটা দেবো। পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। মাছটা ম্যারিনেট করে রাখতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচে, এই চামচেতে। নুন দেবো পরিমাণ মতো। এখানে হলুদ দেবো হাফ চামচেরও কম। গোলমরিচ দেবো হাফ চামচে, জিরে দেবো হাফ চামচে, ধনে গুঁড়ো দেবো হাফ চামচে, লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল আছে 1 চামচে, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এটা হাত দিয়ে মেশাবো। মশলাগুলিকে ভালো করে দিয়ে দেবো। আর এর কাঁটাগুলি একদম নরম কাঁটা। মশলাটা দেওয়া হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে 2 ঘন্টা রাখবো। এখানে 2 ঘন্টা হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম বেসন, 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটা কী কী দেবো সেটা দেখাবো। চালের আটা দেবো 2 চামচে, চালের আটা দেবো এই চামচে 2 চামচে দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো। এখানে হলুদ নিয়েছি হাফ চামচের কম, দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে। এখানে কালো জিরে নিয়েছি, অল্প করে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু মিশিয়ে নিয়েছি। খাবার সোডা দিয়েছি, দিয়ে দেবো অল্প করে। আবার একবার ভালো করে মিশিয়ে নেবো। এখানে জল দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবো। এইভাবে ফ্রাইটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে, এই তপসে ফ্রাইটা। বেড়াটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকম করতে হবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এটা পাশে থাক। এখানে কড়া বসে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু হাত দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেবো। একটা করে মাছ নেবো, এইভাবে বেসনে ডোবাবো, ছেড়ে দেবো। এইভাবে একটু ঝরিয়ে নেবো, বেসনটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দিলাম। সবগুলোই দিয়ে দেবো। সবগুলি দিয়ে দিলাম। একটা করে উল্টে দেবো। মাছটা আমি কমিয়ে ভাজছি, নাহলে মাছটা হবে না, বাইরেতে সব পুড়ে যাবে।
এখানে আমি আঁচ কম করেই ভাজছি। এখানে কতগুলি কাঁচা লঙ্কা নিয়েছি আমি, একটু ছিঁড়ে নেবো। এটাও বেসন দিয়ে ফ্রাই করব, আর এটা খেতে বেশ ভালো লাগবে এই মাছের ফ্রাইয়ের সাথে। অল্প অল্প করে ছিঁড়ে নিচ্ছি, আর না ছিঁড়লে এই লঙ্কাটাই ফেটে আবার গায়ে পড়তে পারে, অবশ্যই ছিঁড়ে নেবেন। এটা হয়ে গেলে তারপর লঙ্কাটা দেবো। এবার ফ্রাই করে উল্টে দিয়ে দেবো। এবারে হয়ে গেছে, তুলে নেবো। এটাই রাখছি, তেলটা ঝরে যাবে। আঁচটা মাঝখানে আমি একটু বাড়ি দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে। লঙ্কাটাকেও দিয়ে দেবো। লঙ্কাটাও এবার ফ্রাই করে নেবো। এটা উল্টে পারলে গোল্ডেন কালার করে ভেজে নেবো। আর এইটা কাসুন্দি দিয়েও খেতে পারে, আর টমেটো কেচাপ দিয়েও খেতে পারবে। টমেটো কেচাপ দিয়েও ভালো লাগে, আর কাসুন্দি দিয়েও ভালো লাগে খেতে। যে যেটা খাবে সেটা পছন্দ করে নিয়ে নেবে। আর আজকে আমি এটা টমেটো কেচাপ দিয়ে খাবো, ঝাল সস দিয়ে। এটাও হয়ে গেছে, তুলে নেবো। বন্ধ করে দিলাম, সবগুলি রেডি হয়ে গেল, হয়ে গেছে। এবারে একটু সাজিয়ে নেবো, প্রচুর গরম আছে। এবারে এখানে টমেটো কেচাপ দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেল তোপসে মাছ ফ্রাই। এভাবে ফ্রাই করলে দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।